আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদেরকে দেখাবো লম্ব ও সমকোণ কি, এটা আমি দেখাবো। সবসময় একটা কথা মনে রাখবে, সমকোণ বলতে বোঝায় হলো চাঁদাতে যে 90 ডিগ্রি আছে না, এই 90 ডিগ্রিটা হলো সমকোণ। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো, এই যে যে একটা চাঁদা, এই চাঁদাটার এই যে দেখো 90 ডিগ্রি একটা জায়গা আছে, এই যে জায়গাটা হলো 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটা আমরা আমরা এই যে একটা বিন্দু আছে, এই যে এদিকে আসলো, এই যে একটা বিন্দু, এই বিন্দু বরাবর 90 ডিগ্রি দেওয়া আছে। অর্থাৎ এইখানে দেখো, এই যে এ বি বিডি একটা রেখা, এই বিডি রেখার উপরে এসি একটা লম্ব আঁকা আছে। তো এই লম্বটা যখন হবে তখন এটা হয়ে যাবে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ। এই দেখো, এটা এই এ বিডি আমরা মিলে ধরলাম, এই পাশে এই যে মিলাই ধরলাম, এই জিরোর সাথে এই জিরো মিলাই ধরো, জিরো মিলাবো এই দাগ আর এই দাগ দিয়ে। দেখো তোমরা খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো। এই যে, এই দেখো যে এই তীরটা ঠিক 90 ডিগ্রি বরাবর গেছে, এই যে এখান থেকে 90 ডিগ্রি বরাবর চলে গেছে। তো এই যে যে 90 ডিগ্রি বরাবর গেল, এই দেখো যে আমি তোমাদেরকে একটু টেনে দেখাই, এই দেখো তীরটা কোথায় চলে গেছে, দেখছো? 90 ডিগ্রির ভিতর দিয়ে বের হয়ে গেছে। তার মানে এই যে এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, এই হলো 90 ডিগ্রিটাই হলো সমকোণ। 90 ডিগ্রিটাই সমকোণ। বিডি রেখার এ বিন্দুতে এসি একটা লম্ব, যার কারণে বিএসি আর সিএডি দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণই প্রত্যেকটা 90 ডিগ্রি, এটাই হলো সমকোণ। আর এই বিডি রেখার উপর এসি রেখাটা হলো লম্ব। যদি সমকোণ না হতো তাহলে কিন্তু লম্ব হতো না, সমকোণ হয়ে যাওয়ার কারণে 90 ডিগ্রি হয়ে যাওয়ার কারণে এটা লম্ব হয়েছে। আর একটা বিষয় হলো, এই যে লেখা, যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ। এ পাশেরটাও যতটুকুন, এ পাশেরটাও ততটুকুন, যার কারণে এটা সমকোণ হয়েছে। যদি আমরা বাঁকা করে টান দিতাম তাহলে একটা ছোট কোণ হতো আর একটা বড় কোণ হইতো, যার কারণে এটা সমকোণ বলা যেত না। যেহেতু দুটি কোণই একই মাপে রয়েছে, এই কারণে সমকোণ হয়ে গেছে। আর এই বিডি রেখার এ হলো এর শীর্ষবিন্দু, এ হলো শীর্ষবিন্দু, অর্থাৎ সি এ বি আর এই সি এ ডি, এই দুইটি কোণের শীর্ষবিন্দু হলো এ। শীর্ষবিন্দু এ মানে মাঝখানের যে বিন্দুটা, এটা হলো এ। যাই হোক, তোমরা তাহলে অবশ্যই বুঝলে যে লম্ব কাকে বলে আর সমকোণ কাকে বলে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো কোণে পুরো কোণ নিয়ে আলোচনা করবো।